চিনির নামে আমরা আসলে যেটি ব্যবহার করে থাকি আসলে সেটি চিনি নয়। আখ থেকে উৎপাদিত চিনি মূলত আখের লাল চিনি বলা হয়, যেটি আমাদের ফাইজান কনজুমার প্রোডাক্টসের একটি অন্যতম পণ্য আখের লাল চিনি। কীভাবে আখের লাল চিনিগুলো উৎপাদন করা হয় আমরা আপনাদেরকে, যদিও এটি ফাইজান কোম্পানির আখের লাল চিনির ফ্যাক্টরি নয়, এটি একটি কোম্পানির ভিডিও, অন্য কোম্পানির ভিডিও থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে লাল চিনিগুলো আসলে যেভাবে উৎপাদন করা হয় আখের লাল চিনি, সেই ফ্যাক্টরির মধ্যে আপনাদেরকে যেভাবে উৎপাদন করা হয় সেভাবে দেখানোর চেষ্টা করতেছি। ধৈর্য ধরে দেখলে আসলে আসল এবং নকল চিনির মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আখকে ক্ষেত থেকে সংগ্রহ করে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়, যার ফলে এর মধ্যে যেন কোনো ময়লা আবর্জনা এবং জীবাণু যেন না থাকে। সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। এরপরে অন্য একটি বেল্টের মাধ্যমে অন্য কাটিং মেশিনের মধ্যে নেওয়া হচ্ছে, যেখানে রসটি বের করে এরপরে এই রসকে আবার অন্য মেশিনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সুন্দর করে চেক করে করে এরপরে এক স্তর থেকে অন্য স্তরে যাচ্ছে। এখানে হালকা গরম পানির মাধ্যমে আখকে ধুয়ে একদম মসৃণ কোমল করা হচ্ছে। এরপরে চেক করা হচ্ছে যে আসলে গুণগত মান ঠিক আছে কিনা। এরপরে রস বের করার জন্য কাটিং মেশিনে সুন্দর করে কেটে রস বের করার জন্য টুকরো টুকরো করা হচ্ছে। এরপরে বেল্টের সাহায্যে দেখতে পাচ্ছেন যে এক বেল্ট থেকে অন্য বেল্টে গিয়ে এখানে সুন্দরভাবে রসটাকে আলাদা করে নেওয়া হচ্ছে। এই রস থেকেই তৈরি হবে দানাদার দানা দানা যে চিনিটি আমরা ব্যবহার করি, সেই চিনি এটা থেকেই তৈরি করা হবে। বিশাল বড় ট্যাঙ্কের মধ্যে এই রসগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে এই রস থেকেই তৈরি হবে আমাদের সেই কাঙ্ক্ষিত আখের চিনি। অনেকে প্রশ্ন করে থাকেন যে সাধারণ চিনি এর তুলনায় আমাদের আখের লাল চিনির দাম প্রায় দ্বিগুণ। আসলে দ্বিগুণ হওয়ার কারণ হলো আমাদের যেই সাদা চিনিটি আমরা ব্যবহার করি মূলত এটা আসলে চিনি নয়, এটা সম্পূর্ণই কেমিক্যালের মাধ্যমে তৈরি করা হয়। আর আমাদের যে চিনিটি এটি সম্পূর্ণই আখের মাধ্যমে, আখের রসের মাধ্যমে এই চিনিটি তৈরি করা হয়, যার ফলে এটার গুণগত মান এবং দামে অনেক পার্থক্য থাকে। ফাইজান কনজুমার প্রোডাক্টসের আখের লাল চিনি এটি আমাদের একদম বিশ্বস্ত আখের চিনির কোম্পানি থেকে, আখের চিনির ফ্যাক্টরি থেকে আমরা সংগ্রহ করে থাকি। এরপরে আমরা প্যাকেটজাত করে আপনাদের হাতের কাছে একদম আমরা হাতে পৌঁছে দেই, যার ফলে আমাদের আখের লাল চিনিটির দাম তুলনামূলক বাজারে সাদা চিনির তুলনায় একটু বেশি হয়। সাদা চিনি ডায়াবেটিস যেই রোগ আছে, ডায়াবেটিক এই রোগের জন্য সাদা চিনি অনেক ক্ষতিকর। এই জন্য আপনারাও ব্যবহার করতে পারেন আখের লাল চিনি। সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন জায়গায় ডিলার পয়েন্ট রয়েছে, সেই ডিলার পয়েন্টগুলো থেকে আমাদের আখের লাল চিনি সংগ্রহ করতে পারেন। বিশেষ করে আমাদের বেতাগী, মির্জাগঞ্জ ও বাকেরগঞ্জের বিভিন্ন জায়গায় আমাদের পয়েন্ট রয়েছে, সেখান থেকেও আপনারা আমাদের এই আখের লাল চিনিটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে শুধু আখের লাল চিনি নয়, বরং আমরা প্রতিটি পণ্যই খাঁটি দেওয়ার চেষ্টা করতেছি। শতভাগ খাঁটি মানের নিশ্চয়তা নিয়ে ফাইজান কনজুমার প্রোডাক্টসে রয়েছে এখন পর্যন্ত প্রায় 20টিরও অধিক পণ্য। দেখতে পাচ্ছেন সুন্দর করে আখের রস থেকে এখানে গুড় তৈরি করে এরপরে আস্তে আস্তে করে সেটাকে চিনিতে রূপান্তরিত করা হচ্ছে। এখান থেকে চিনি তৈরি হবে। দেখতে পাচ্ছেন চিনি তৈরি হয়ে গেছে। তো
আরেকটু কথা আপনাদেরকে বলতে চাই, আখের যেই লাল চিনিটি এটি প্রথমে ততটা লাল থাকে না, যখন উৎপাদন করা হয় ওটা ততটা লাল থাকে না। এটা প্রাকৃতিকভাবেই যত এটার বয়স বেশি হবে, দিন বেশি হবে, তত এটা লাল যে আকারটা বেশি ধারণ করবে। প্রথমে সাধারণ চিনির মতো অত ধবধবে সাদা থাকে না, তবে 1 মাস পরে বা 2 মাস পরে যেই অবস্থা হয় ওটা শুরুতে ওভাবে থাকে না। সব থেকে বড় একটি মিলের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতে এভাবে সাদা থাকে না, পরবর্তীতে 15 দিন 20 দিন হওয়ার পরে এটা লালচে আকার ধারণ করে।